ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কারণে আমার মাকে গালি শুনতে হয়, মার খেতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে ভালো ভালো রান্না বান্না করে, আমার সৎ বাবার কারণে আমার মা আমাকে ভালো খাবার খাওয়াইতে পারে না। আমার মা একদিন কষ্ট করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাকে বলছে, আমার সন্তান সরব, আমি তোমার হকগুলি আদায় করতে পারলাম না, আমার সন্তান, আমি তোমার আবদারগুলো মিটাইতে পারলাম না। তুমি যে আমার সন্তান, তোমার হকগুলো আমি আদায় করতে পারলাম না। আমার সন্তান, আমি তোমার মা হয়েও আমি তোমাকে ভালো খাবার পোশাক পরিচ্ছদ দিতে পারলাম না। আমার সন্তান, আমার মনে চায় তোমাকে আদর করতে, ভালোবাসতে, তোমার হক আদায় করতে, কিন্তু তোমার সৎ বাবার জন্য আমি পারি না। সুতরাং তুমি মুহাম্মাদের কাছে যাও, সেখানে গেলে হয়তোবা সমাধান হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আমাকে বলেছে তুমি মুহাম্মাদের কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতিম, ছোট্টবেলায় আমার বাবা ইন্তেকাল করেছে। একটু যখন বড় হয়ে গেলাম, 6 মাস পরে আমার মা অন্যত্রে বিবাহ করেছে। আমার সৎ বাবা আমাকে দেখতে পারে না। আমার নবীজির দু চোখ খুঁজে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি মোবারক ভিজে জমিনে অশ্রুগুলো পড়ছে, 1 ফুট 2 ফুট করে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহর নবী ওই ছোট্ট বালককে তার বুকে জড়িয়ে নিলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো ইবাদত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার ইবাদত করেন না, কোনো ফেরেশতার গোলামি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে বলছেন, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এ আমার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় অবশ্যই ফেরেশতা মণ্ডলীরা, ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করে। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত মানুষেরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করে, বর্ষিত করে। একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি বললেন ফেরেশতারা তোমরা নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করো। মানুষেরা, মানব জাতিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করে, ইয়া রাব্বাল আলামিন। এবং আপনি বলেছেন আপনিও নাকি নবীর উপরে দরুদ এবং সালাম, দরুদ শরীফ আপনি পাঠ করেন। ইয়া রাব্বাল আলামিন, ফেরেশতারা বলছেন, ইয়া রাব্বাল আলামিন, পৃথিবীর যদি সমস্ত মানুষগুলো ইন্তেকাল করে, তাহলে নবীর প্রতি কে দরুদ শরীফ পাঠ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ফেরেশতারা যারা থাকবা, তোমরা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবা। ফেরেশতা মণ্ডলী বললেন, ইয়া রব্বে কারীম, যদি আমরা ফেরেশতাও ইন্তেকাল করি, যদি মারা যায়, কে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি সাধারণ ফেরেশতারা মারা যায়, তাহলে হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, তারা এই 4 জন ফেরেশতা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে। ফেরেশতারা বললেন, ইয়া রাব্বাল আলামিন, যদি জিবরাইল মারা যায়, মিকাইল মারা যায়, ইসরাফিল মারা যায়, তাহলে কে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, যদি জিবরাইল মারা যায়, মিকাইল মারা যায়, ইসরাফিল মারা যায়, তবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হলো, ইয়া রব্বে কারীম, যদি আজরাইলও মারা যায়, তাহলে নবীর প্রতি কে দরুদ শরীফ পাঠ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি জমিনে যদি কোনো কেউ বেঁচে না থাকে, আসমানেও যদি কোনো ফেরেশতা বেঁচে না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমি নিজেই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের গোলামি করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের দাসত্ব করেন না, কোনো ফেরেশতার ইবাদত করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে ফজল তোমাদেরকে দান করেছি, ওয়া বিরহমাতিহি, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এবং যে রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, কুল, হে নবী, আমার হাবিবুল্লাহ, আমার হাবিব, আপনি সবাইকে জানিয়ে দিন, আপনি সবাইকে বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ফজল দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত দান করেছি, অবি রহমাতিহি, যে রহমত দান করেছি, এর ফজল এবং রহমত দ্বারা পেয়ে আমার বান্দা বান্দিরা তোমরা খুশি প্রকাশ করো, তোমরা আনন্দিত হও। আমার প্রিয় ভাইরা, তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে, তাফসিরে কবিরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি উদ্দেশ্য করেছেন মুফাসসিরিন কিরামরা তারা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহ, আল্লাহ যে ফজলের কথা বলেছেন, এই ফজলটার মানে হচ্ছে কোরআনুল কারীম, এই ফজলটার মানে হচ্ছে ইলম, এই ফজলটার মানে হচ্ছে জ্ঞান, ইলম, আল কোরআন আল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ফজল দান করেছেন, যে ইলম দান করেছেন, যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান পেয়ে তোমরা খুশি প্রকাশ করো, এই জ্ঞান পেয়ে তোমরা আনন্দিত হও। আমার প্রিয় ভাইয়েরা, খুশি প্রকাশ করতে বলেছেন, আনন্দিত হতে বলেছেন। অবি রহমাতিহি, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার প্রিয় ভাইয়েরা, অবি রহমাতিহি দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছেন। অবি মুহাম্মদ, অবি রহমাতিহি দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আনন্দিত হও, তোমরা খুশি প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ নবী হে, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠালাম, নবী হে, আমি আপনাকে এই পৃথিবীর জমিনে ধুলির ধারাতে পাঠালাম রহমাতাল লিল আলামিন হিসাবে। আলম হচ্ছে একটি জগৎ, আর আলামিন হচ্ছে বিশ্ব জগৎ সমূহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন, এ নবী হে, আমি আপনাকে বিশ্ব জগৎ সমূহের জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠালাম। আমার প্রিয় ভাইরা, তাহলে আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আর এই নবীকে পেয়ে আমাদেরকে আনন্দিত হতে হবে, খুশি প্রকাশ করতে বলেছেন কে? আল্লাহ তাআলা নবীকে পেয়ে খুশি প্রকাশ করতে বলেছেন, নবীকে পেয়ে আনন্দিত হতে বলেছেন। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি, আমরা অবশ্যই খুশি, আমরা ঠিক না? আমরা খুশি। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আমার নবীজি কেমন রহমাতাল লিল আলামিন? আমার প্রিয় ভাইয়েরা, একদিন ঈদের সময়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের খুতবা দেওয়ার জন্য তিনি ঈদগাহে যাচ্ছেন। এমন সময় রাস্তার পাশে একটি ছোট্ট বালক সে ক্রন্দন করছে, হাউমাউ করে কাঁদছে। বালকের কান্না কোনো পথিককে আটকাতে পারল না, বালকের কান্না কোনো পথিককে আটকাইতে পারল না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বালকের কান্না শুনে, বালকের দেখে আর সামনের দিকে অগ্রসর হতে পারলেন না।
আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের সামনে দাঁড়িয়ে গেলেন। বালককে বলল, বালক তুমি কেন কাঁদছো? বালক বললেন, ওহে পথিক। বালক বললেন, ওহে পথিক, আমি যে কারণে ক্রন্দন করছি, আমার যে সমস্যা, আপনাকে বলে তার সমাধান হবে না। আমার মা বলেছে, আমার কষ্টের কথা, আমার সমস্যার কথা যদি আমি আখেরি জামানার নবী বিশ্ব নবী হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমি বলি, তাহলে আমার এই বিপদের, আমার এই কষ্টের সমাধান হবে। কিন্তু মুহাম্মদ ছাড়া অন্য কাউকে বলতে আমার মা মানা করেছে। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ছোট্ট সন্তানকে বললেন, ও বালক শোনো, তুমি যে মুহাম্মাদের খুঁজে তুমি যে আসছো, তোমার মা যে মুহাম্মাদের কথা বলেছে, ও বালক আমি সে মুহাম্মদ, তুমি আমাকে বলতে পারো তোমার কি সমস্যা, তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট? ওই ছোট্ট বালক বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কষ্টে পড়ে এসেছি। আমার মনে অনেক কষ্ট, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক বেদনা, ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা ইন্তেকাল করেন, মরজামাউত গ্রহণ করেন, আমি এতিম হয়ে যাই। 6 মাস যেতে না যেতেই আমার মা উন্নতরে বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে ভালোবাসতে চায়, কিন্তু সৎ বাবার জন্য আমার মা আমাকে ভালোবাসতে পারে না। ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে আদর করতে চায়, কিন্তু ওই আমার সৎ বাবার কারণে আমার মা আমাকে আদর করতে পারে না, ভালোবাসতে পারে না। আমার মা আমার আবদারগুলো মিটাইতে চায়, কিন্তু সৎ বাবার জন্য আমার মা আমার আবদারগুলো মিটাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কারণে আমার মাকে গালি শুনতে হয়, মার খেতে হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে ভালো ভালো রান্না বান্না করে, আমার সৎ বাবার কারণে আমার মা আমাকে ভালো খাবার খাওয়াইতে পারে না। আমার মা একদিন কষ্ট করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাকে বলছে, আমার সন্তান শরফ, আমি তোমার হকগুলি আদায় করতে পারলাম না, আমার সন্তান, আমি তোমার আবদারগুলো মিটাইতে পারলাম না। তুমি যে আমার সন্তান, তোমার হকগুলো আমি আদায় করতে পারলাম না। আমার সন্তান, আমি তোমার মা হয়েও আমি তোমাকে ভালো খাবার, পোশাক, পরিচ্ছদ দিতে পারলাম না। আমার সন্তান, আমার মনে চাই তোমাকে আদর করতে, ভালোবাসতে, তোমার হক আদায় করতে, কিন্তু তোমার সৎ বাবার জন্য আমি পারি না। সুতরাং তুমি মুহাম্মাদের কাছে যাও, সেখানে গেলে হয়তোবা সমাধান হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে আমাকে বলেছে তুমি মুহাম্মাদের কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এতিম, ছোট্টবেলায় আমার বাবা ইন্তেকাল করেছে। একটু যখন বড় হয়ে গেলাম, 6 মাস পরে আমার মা উন্নতরে বিবাহ করেছে, আমার সৎ বাবা আমাকে দেখতে পারে না। আমার নবীজির দু চোখ খুঁজে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি মোবারক ভিজে জমিনে অশ্রুগুলো পড়ছে, 1 ফুট 2 ফুট করে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহর নবী ওই ছোট্ট বালককে তার বুকে জড়িয়ে নিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ছোট্ট বালককে আল্লাহর রাসূলের বুকে, বুক মোবারকে, বক্ষে জড়িয়ে নিলেন। আমার নবীজি ওই সন্তানকে বললেন, ওই সন্তান তুমি শোনো, ও বালক তুমি শোনো, তুমি যেমন এতিম আমিও তেমন এতিম। আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই নাই, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আমার বাবা আব্দুল্লাহ তিনিও ইন্তেকাল করেছে। আমার যখন 6 মাস বয়স, এই 6 মাস হতে না হতেই আমার মা আমেনা সেও ইন্তেকাল করেন। আমি উন্নতর বড় হয়েছি। ও সন্তান, ও বালক, তুমি যেমন এতিম, বাবা হারাইছো, মা হারাইছো, আমি মুহাম্মদ আমিও এতিম। আমার নবী ওই বালককে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল তার বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের দিনে তোমার জন্য একটি উপহার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তুমি কি উপহারটা নিবা নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি উপহার আপনি এসেছেন? আপনাকে তো ঈদের মাঠে যাওয়ার কথা, ঈদগাহে যাওয়ার কথা, আপনি কেন যান নাই?
ইয়া রাসূলুল্লাহ, আর কি ঈদের দিন আপনি কি উপহার নিয়ে আসছেন? আল্লাহ পাক কি উপহার দিয়েছে আমাকে একটু দেন, উপহার কি উপহার নিয়ে আসছেন? আল্লাহর নবী বললেন, ও আয়েশা সিদ্দিকা, তুমি শোনো, আমি যেমন এতিম ছিলাম, এই সন্তানটাও তেমন এতিম। আমার যেমন বাবা নাই, এই সন্তানটারও বাবা নাই। আমার যেমন মা নাই, এই সন্তানটারও মা নাই। ও আয়েশা তুমি শোনো, আয়েশা তুমি শোনো, এই সন্তান আজ থেকে তোমার সন্তান। ও আয়েশা তুমি শোনো, এই সন্তান তোমার আস্তে আস্তে থেকে তোমার সন্তান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বালককে বলে, বালক, আজ থেকে তোমার মা হলো আয়েশা। আয়েশা যদি তোমার মা হয়, তোমার অন্তরে তোমার বুকে কি কোনো বেদনা থাকবে নাকি? ওই সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয়েশা যদি আমার মা হয় তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি মুহাম্মদ যদি তোমার বাবা হই, তোমার কি আর কোনো কষ্ট থাকবে নাকি? ওই সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাবা হন, আমার আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো বেদনা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বালক তুমি শোনো, যদি তোমার বোন হযরত ফাতেমাতুজ জাহরা যদি তোমার বোন হয়, তোমার কি কোনো কষ্ট থাকবে নাকি? ওই বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার বোন হয়, আমার কোনো কষ্ট থাকবে না, আমার কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। আমার চাইতে খুশি পৃথিবীর আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান আমি হয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল তিনি এতিম ছিলেন, তিনি এতিমদেরকে ভালোবাসছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বললেন, এতিমদেরকে তোমরা কষ্ট দিও না, এতিমদেরকে তোমরা দুঃখ দিও না, এতিমদেরকে ঘাড় ধাক্কা দিও না, এতিমদের হকগুলো তোমরা আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসবে, আমি রাসূল সে ব্যক্তিকে ভালোবাসবো। যে ব্যক্তি এতিমদেরকে, এতিমের যে ব্যক্তি হক আদায় করবে, যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসবে, আমি রাসূল আমি সেই ব্যক্তিকে ভালোবাসবো। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী, বিশ্ব নবী, জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার ডান হাত মোবারক তিনি আসমান দিকে উত্তোলন করে এই দুই আঙ্গুলে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করো না, কারণ আমি নবী, আমি নিজেই এতিম ছিলাম। আমার প্রিয় ভাইয়ের, আমার নবী তার ডান হাত মোবারক আসমানের দিকে উত্তোলন করে দেখাই দিলেন, কাল কিয়ামতের মাঠে, কাল মহা মুসিবতের মাঠ যখন অনুষ্ঠিত হয়ে যাবে, আমি মুহাম্মদ আর এতিম এইরকম পাশাপাশি আমরা থাকব। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল মোবারক আর মধ্যমা আঙ্গুলি, এই দুই আঙ্গুল উত্তোলন করে দেখা দিয়েছে, আমি নবী আর এতিম যেমন পাশাপাশি থাকবো। এই দুই আঙ্গুল, হাতের দুই আঙ্গুল যেমন পাশাপাশি আছে, আমি নবী মুহাম্মদ আর এতিম তেমন পাশাপাশি থাকব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য কারো বিষয়ে এমনটা বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি এতিমদের বিষয়ে এমনটা বলেছেন। প্রিয় ভাইয়েরা, এতিমদের হক আদায় করতে হবে, এতিমদেরকে অপমান করা যাবে না, এতিমদেরকে অপদস্থ করা যাবে না, এতিমদের মাল ভক্ষণ করা যাবে না, অনিয়মভাবে ভক্ষণ করা যাবে না, এতিমদের হক আদায় করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কাল কিয়ামতের মাঠে, কাল মহা মুসিবতের মাঠে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এতিম তারা এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি তারা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি এতিম ছিলেন, এতিমদেরকে ভালোবেসেছেন, এতিমদেরকে মহব্বত করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবা হচ্ছে হযরত আব্দুল্লাহ, আর আল্লাহ রাসূলের মার নাম হযরত আমেনা, আল্লাহ রাসূলের দুধমার নাম হযরত হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী যখন হযরতে আমেনার গর্ভে যখন আসেন, হযরতে আব্দুল্লাহ আল্লাহ রাসূলের বাবা হযরত আব্দুল্লাহ তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি সিরিয়াতে গমন করেন। এর পূর্বে হযরতে আব্দুল্লাহ তিনি এমন
আরবের মধ্যে এমন সুদর্শন তিনি পুরুষ ছিলেন। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহর বাবা, আমার নবীজির বাবা হযরত আব্দুল্লাহর মতো আরবে আর কোনো সুদর্শন পুরুষ ছিল না। আরবের সুন্দরী রমণী, আরবের রূপসী রমণীরা তারা আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হবার জন্য বারবার শুধু প্রপোজাল পাঠায়। আরবের সুন্দরী রমণীরা তারা বলতে থাকে, আব্দুল্লাহর মুখমণ্ডলের মধ্যে কি যেন মায়া আছে, তাকে দেখলেই ভালো লাগে, তার মধ্যে কি যেন একটা মায়া আছে। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল হযরতে আমেনার সঙ্গে। বিবাহ হওয়ার পরে আর সে মায়াটা আর নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই মায়াটি হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ সিরিয়াতে ব্যবসা করার জন্য যখন যান, সেখানে ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হলেন, আমার প্রিয় ভাইয়েরা, 6 মাস যেতে না যেতে হযরত আমেনা তিনি মরতে মাউত গ্রহণ করলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হযরতে আমেনার গর্ভে যখন ছিলেন, আমার প্রিয় ভাইয়েরা, ওই সময় হযরত আমেনা তিনি কূপ থেকে পানি নেওয়ার জন্য বালতি নিয়ে যেতেন। এমন সময় আরবের পুরুষেরা, আরবের বিভিন্ন মহিলারা তারা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলা হলো, তোমার ছেলে তো মারা গেছে, তোমার ছেলে আব্দুল্লাহ তো মারা গেছে, তার স্ত্রী বেপরোয়া হয়ে বাইরে ঘোরাফেরা করে, সুগন্ধি ব্যবহার করে বাইরে ঘোরাফেরা করছে, এটা তো ঠিক নয়, তোমার বংশের মান সম্মান সব শেষ হয়ে যাবে। একদিন 2 দিন অতিক্রম হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, একদিন হযরতে আব্দুল মুত্তালিব তিনি নবীজির আম্মাকে ডাকলেন, হযরত আমেনাকে ডাকার পরে বললেন, বৌমা, আমার ছেলের স্ত্রী তুমি, আমার ছেলে গত কয়েক মাস পূর্বে সে মারা গেছে, তুমি তো আমাদের বংশের বউ, আমাদের বংশের মান সম্মান রাখবা না, ধূলিসাৎ করে দেবা। হযরত আমেনা বলেন, আব্বাজান কি হয়েছে? হযরত আব্দুল মুত্তালিব তিনি বলছেন, তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করে বাইরে ঘোরাফেরা করছো, তুমি নাকি সুঘ্রাণ ইউজ করে, পারফিউম ইউজ করে বাইরে ঘোরাফেরা করছো। হযরত আমেনা তিনি বললেন, আব্বাজান, আমি কোনো সুঘ্রাণ কোনো ব্যবহার করি না। নবীজির দাদি তিনি বললেন, আমেনা, তুমি যখন গোসল করো, গোসলখানা থেকে তুমি যখন বের হও, সেখানেও সুঘ্রাণ বের হয়, সেখান থেকেও সুঘ্রাণ আসে, এর কারণ কি? হযরত আমেনা তিনি বলছেন, আব্বাজান শোনেন, আমার আম্মাজান আপনি শোনেন, সুঘ্রাণ বের হয় কেন আমি জানি না, তবে গত 2 দিন পূর্বে আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করেছিলেন, বললেন, ও আমেনা তুমি শোনো, তোমার গর্ভে এমন একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, এটা তার নাম হবে মুহাম্মদ, আর আসমানে তার নাম থাকবে আহমদ, তিনি হবেন খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী হবেন, আখির জামানার নবী। ও আমেনা, তার নাম তুমি রাখতে পারবে না, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিয়েছেন মুহাম্মদ, সুতরাং তার নাম তুমি রাখতে পারবে না। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা, আমেনা তিনি বলছেন, আব্বাজান শোনেন, আগে আমি আরবের মরুভূমিতে যখন হাঁটতাম, আমার পায়ে উত্তপ্ত বালুর আঁশ লাগতো, পাথরের উপর যখন আমার পা যখন রাখতাম, আমার পাতে ফোসকা পড়ে যেত। যখন থেকে আমার গর্ভে মুহাম্মদ এসেছে, তখন থেকে আমি আরবের গরম উত্তপ্ত বালুর মধ্যে যখন আমার পা নিক্ষেপ করি, পা যখন দিয়ে হাঁটি, আমার পায়ে আর কোনো তাপ লাগে না। আরবের যে গরম পাথরের উপর যখন আমি পা দিয়ে হাঁটি, আমার পায়ে আর কোনো আঁচ লাগে না। আমার গর্ভে যখন কোনো সন্তান ছিল না, তখন আমি আরবের রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করেছি, স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু আমার গর্ভে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে, তারপর থেকে এই আরবের গাছগুলো আমাকে দেখলে সালাম দিতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আমেনা তিনি আরো বলছেন, আমার বাড়ির পাশে যে গাছগুলো আছে, যে বৃক্ষগুলো আছে, আমি যদি ওই গাছের পাশ দিয়ে যদি গমন করি, ওই গাছগুলো আমাকে সালাম দিবে, আমাকে তো সালাম দেয় না। আমার গর্ভে যে মুহাম্মদ আছে, ওই মুহাম্মদের সম্মানে তারা সালাম দিতে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, আমি যখন কূপ থেকে, আমেনা বলছেন, আমি যখন কূপ থেকে পানি উত্তোলন করার জন্য যখন যাই, আমি কূপের সামনে গেলেই কূপের পানিগুলো কূপের মুখ বরাবর হয়ে যায়। আরবের মহিলারা আমাকে কূপ থেকে পানি উত্তোলন করার জন্য আমাকে সাইড দেয়, কারণ আমি গেলে কূপের মুখ বরাবর পানিগুলো উত্তোলন হয়ে যায়। আর সব মহিলারা তারা সহজে তারা কূপ থেকে পানিগুলো উত্তোলন করতে পারে।
আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। 6 মাসের মধ্যে আল্লাহ নবীর মা হযরত আমেনা তিনি ইন্তেকাল করলেন। আমার প্রিয় ভাইরা ইন্তেকাল করলেন। আরবের ওই সময় বাজারগুলোতে ছোট্ট শিশুদেরকে বিক্রি করে দেওয়া হতো। আল্লাহ নবী পৃথিবীতে যে সময় আসেন ওই সময় একটি কুপ্রথা ছিল, যাদের মেয়ে সন্তান ভূমিষ্ঠ হতো তাদেরকে সঙ্গে সঙ্গে মাটিতে পুঁতিয়ে রাখা হতো, হত্যা করে ফেলা হতো, কতল করা হতো।